আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আগের ব্লগে দেখিয়েছিলাম আফরাজের স্কুলের লাস্ট ডে ছিল ওই দিন দুইটা ভাবির পাশে গিয়েছিলাম। দিন আবার আমি পড়াতে আসছি এসওএসে। এখান থেকে যাচ্ছি আমার শাশুড়ি মার একটা জায়গা দেখতে। দেন যাব হচ্ছে বান্ধবীর বাসায়, দিশির বাসায়। স্মরণ আসছে ইন্ডিয়া থেকে, দেন দেখানো ওর সাথে অনেক দিন হলো, দিশিকে দেখানি। তো বললো যে আজকে তাহলে আসা যাক, ভাবি ফ্রি আছো নাকি? বললাম তো হ্যাঁ। তারপর আজকের দিনে অনেক দৌড়াদৌড়ি করছি। যাই হোক, এখান থেকে সোজা দিশির বাসায় যাব, এখানে গল্প করবো, আড্ডা দিব, মনটা ভালো হয়ে যাবে। কারণ দৌড়াদৌড়ি করলেও বন্ধুদের সাথে গল্প করলে ভালো লাগে, রিল্যাক্স লাগে আর কি। আর আমরা হচ্ছে বারোপুর মোড় থেকে এই রাস্তাতে ঢুকেছি। রাস্তা পুরোটাই এদিকে চওড়া, বাট ঢুকতে একটুখানি সরু। পুরাতন দুই পাশে বিল্ডিং আছে, মানে গ্যারেজের মতো, দেখি গাড়ির কাজ টাজ করে আর কি। তো এখানে হচ্ছে আমরা যাচ্ছি, ওই সামনে হচ্ছে জমি, মানে জমি যেগুলো হয় আর কি, ওরকম টাইপ। তো আমার শাশুড়িমা জায়গা পেয়েছে ওইখানেই, ভাবছে তো এটা মাপবে। তো আমি আবার দেখতে আসলাম, এই জন্য দিন যাওয়া আর কি। তো ভাবলাম যে আমি কিনে, এর আগে একবার এসেছিলাম দেখার জন্য, তো আজকে আবার আসলাম। এখানে এসে দেখি এখন নতুন নতুন বাড়ি ঘর হয়েছে চারপাশে। তো সামনে যাচ্ছি, সামনে অনেকগুলো জায়গাতে আবার গাছ লাগানো, মানুষজন জায়গা কিনে গাছ লাগিয়ে রেখেছে কত বছর আগে। আর এই যে মানে এই পাশে এসে একদম গ্রামের মধ্যে লাগছে। আমাদের ও পাশটা যেরকম আদর্শ কলেজ গেট থেকে ভিতর দিকে গেলে ও পাশে গ্রামের মতো লাগে, এর সাইডেও ঠিক সেরকম। কারণ কি এদিকে কিন্তু ধানই চাষ হয়, এই জন্য আর কি। তো ভালো লাগছিল। আর সামনে একটা বড় বিল্ডিং হয়েছে দেখলাম, এর আগে যখন এসেছিলাম তখন ওগুলো ছিল না, ফাঁকা ছিল। তো একদমই মানে জমি, এগুলো ধান গাছ কেটেছে পাশেরগুলা। কিছুদিন আগে হয়তো ধান গাছ ছিল এরকম, এখন তো ধানের সিজন শেষ হয়ে গেল বলা চলে, মানে ধান কাটাকাটি শেষ। তো এদিকে আলু লাগাই কিনা আমি জানি না, আমাদের পাশে আলু লাগাই এখন, এই জন্য। তো এই বিল্ডিংটা অনেক উঁচু করে করেছে। আর এই যে সোজা রাস্তা যাচ্ছে, এখানে এসে সামনে হচ্ছে ওই জায়গাটা। তো দেখলাম আফরাজ আসলো। আফরাজ বলছে এটা কোথায়? আমি বলছি তুই এখানে থাকবি, তাই সে শুনে খুশি হয়ে গেছে, মানে কি একটা অবস্থা। যাই হোক, আমরা এখানে ঘুরে তারপর হচ্ছে দিশির বাসা যাব। দিশির বাসা যেয়ে আবার ওইখানে অনেকক্ষণই ছিলাম আমরা। আর রাতের বেলা আবার বাপ্পি ভাইয়ের যেই বাসা করলো ওইটার মিলাদ করে নিল, তো সেখানে আবার যেতে বলেছে, দাওয়াত খেতে বলেছে রাতের বেলা। তো দিশির বাসা থেকে আবার ওইখানে যাব, এই তো হচ্ছে অবস্থা। তো এই জায়গাটা আমার খালা শাশুড়ি ছিল, এটা সেল করে দিয়েছে দেখি, মানে উনি আবার মাটি ফেলেছে, উঁচু হয়েছে। পাশেরটা হচ্ছে আমার শাশুড়ি মারই তো। আর ওইখানে মানে এই জায়গার অপোজিটে হচ্ছে দূরে দেখা যাচ্ছে রাডার অফিস, আমি দেখাচ্ছি একটু পরে। আর ওইখানে মানে এ পাশের এরিয়াতে হচ্ছে বিএফ শাইন স্কুলটা আছে, এই জন্য বেশ ভালোই, মানে লোকালয় হচ্ছে। এখন তো বগুড়ার কোনো জায়গার ফাঁকা থাকে না, মানে আমাদের ওপাশটায় যেরকম কী বলে, জায়গার নামই ভুলে গেছি, বিদ্যুৎনগর। ওই জায়গাটা আগে কেমন ফাঁকা ছিল, এখন এত এত বিল্ডিং হয়েছে, এত মানুষ জায়গা কিনে বাড়ি করেছে, পুরো একটা নতুন আবাসিক এরিয়া হয়ে গেছে, এরকম একটা অবস্থা হচ্ছে রাডার অফিস। আর এই তো এখান থেকে সোজা রাস্তাতে হাঁটলে হচ্ছে বারোপুরের রাস্তা। তো এখানে আশেপাশে বাড়ি ঘর আছে তারা। তো তারপরে হচ্ছে আফরাজের আমি ওই দিন ছবি তুলেছিলাম, তো আফরাজকে প্রতিদিনই আমি একটু করে বলি দাঁড়াও ছবি তুলে তোমার মানে মোমেন্ট ক্যাপচার করে রাখি। তারপরে তো দিশি বাসায় গেলাম, ওইখানে গল্প শুরু করলাম। ও আবার অনেক রকম পিঠা নিয়ে এসেছিলো, ভাইয়াকে দিয়ে অনেক পিঠা খাওয়া হলো। আর এরপরে হচ্ছে গল্প করলাম। দিলু ঘুরতে গিয়েছিলো, ওকে গ্রুপেও দেখেনি, আসেও নি। তো আমরা খুব বেশিক্ষণ থাকবো না জন্য ওকে আর বলিও নি, জাস্ট দেখা করে গল্প করে, এই জন্যই। আর এরপরে হচ্ছে আবার চলে আসতে হবে। আর আমি বের হয়েছি তো সেই সকাল থেকে দৌড়াদৌড়ি করছি, গরমই লাগছে। যেহেতু রাতে ফিরবো, মানে মনে হলো, তারপরে আবার আমি কোনো শীতের কাপড় নিইনি, মানে কোনো চাদর নিইনি। রাতের বেলা যখন বাসায় ফিরে এত ঠান্ডা লাগছিল কি বলবো। আমি তো নিইনি, ইভেন আফরাজের জন্য মানে ওরকম করে শীতের কাপড় নিইনি। এখন কিন্তু রাতের বেলা বেশ অনেক ঠান্ডা পড়েছে, ঠান্ডা লাগে, এই জন্য কি একটা অবস্থা হয়েছিল। তো এখন থেকে বাইরে বের হলে নিতে হবে, মানে প্রচুর ঠান্ডা ছিল, এরকম একটা অবস্থা। তো দেশে বসে এখানে আমরা খাওয়া দাওয়া করছি, যে স্মরণ, এখানে হচ্ছে নাহলাবুড়ি, এখানে আফরাজবি, এখানে আফরাজের বাবা। তো যে ঝাল ঝাল পিঠা খাচ্ছিলাম আমরা, ভাপ পিঠা, এরপরে চিতই পিঠাতে ঝাল। আমার এই ঝাল দিয়ে না এগুলো খেতে এত ভালো লাগে, তো অনেকগুলো খেয়ে নিয়েছি। আজকে সারাদিনই শুধু খাওয়ার উপর আছি সকাল থেকে। সোয়ালি ভাবির বাসায় হচ্ছে
মিষ্টি দই মিষ্টি এসে ভাজাভুজি ফল সব কিছু জানাতে ভাবে বাসায় ভাত থেকে শুরু করে অনেক কিছু। দেন বাসায় তো খাওয়া লাগেনি, এখানে এসে অনেকগুলো পিঠা খেয়েছি, কাবাব করেছিল দেশি, এগুলো সব খেয়েছি। দেন এখান থেকে যেয়ে আবার বিরিয়ানি খাবো, মানে কি একটা অবস্থা, আজকে শুধু খাওয়ার উপরে আছি। যাই হোক, এরপরে হচ্ছে গল্প সল্প করলাম, তারপরে আবার হয়তো দেখা হবে সেটা বললাম। আর বাচ্চাদের পরীক্ষা, নাহলারও পরীক্ষা শুরু, আবার আফরাজেরও শুরু, এই জন্য। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ছিল, তো নাহলার হচ্ছে ক্লাস পার্টি ছিল আজকে, আর আফরাজের হবে হচ্ছে ক্লোজিং সেরেমনিটা শনিবারে, মানে 30 তারিখে, নাহলার 28 তারিখে হয়ে গেল। শেষ হলে আবার আমাদের দেখাশোনাটা ভালো মতো করে হবে। এই বাচ্চাদের পরীক্ষার জন্য সব কিছু থেমে আছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এরপর হচ্ছে ধর্মপুর গিয়ে তো বিরিয়ানি খাওয়া হলো, আর কোনো ফুটেজ নেওয়া হয় নাই। তো সব কিছু মিলায় কয়েকটা ছবি ছিল, ভাবলাম যে অ্যাড করে দিই। আমরা যে শেষে রিস্ক করে দিলে ছবিগুলো অ্যাড করে দিই। তো এই তো ছিল আমার আজকে ভ্লগ। হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে হচ্ছে আফরাজের বোনদের সাথে আমি একটা ছবি তুলে নিয়েছি, আর আফরাজ তখন বাদাম খেতে ব্যস্ত ছিল। প্রতিদিন ওকে আমি চিলা বাদাম কিনে দিয়ে, আর সে খেতে থাকে, তার খুব ভালো লাগে এই জন্য আর কি। আর এপাশে হচ্ছে চা খাওয়া হচ্ছিল, সেটার ফুটে যাচ্ছে। আর তারপর হচ্ছে ধরমপুর গিয়েছিলাম, তো আরিয়ান বেবি ছিল, আফরাজের সাথে খেলছিল, সে সারাক্ষণই হাঁটাহাঁটি করে, আর সে কুটকুট করে কথা বলে, মানে অনেক কথা বলে। আর এই যে আফরাজকে বলছি, আফরাজ একটু বুদ্ধি খাবার, বলছে কি না দেখাবো না, কারণ ওকে আমি ফোন দিইনি, তাই জন্য ওর মন খারাপ। তারপরে আবার ফোন দিয়েই রেখেছিলাম, মানে বাইরে আসলে ফোন দিয়ে না ডাকলে ভীষণ জ্বালাই, এই জন্য দিতে হয় বাধ্য হয়ে। তো যাই হোক, এই তো আমরা এখন চলে যাচ্ছি, অনেক রাত, অনেক ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা, আর বিশ্বরোধে যেতে হলে তো অনেক ঠান্ডা লাগবে, এই একটা অবস্থা। তো কেয়ার করার, ফিরতে তো হবেই। আর নেক্সট দিন শুক্রবার ছিল, এই দিন আমার রান্নাবান্না তো আগের দিনে সব ছিল, এই জন্য রান্না করতে হয়নি। তো আমিও যে জানাতে ভাবে বাসা থেকে তেলাকুচ পাতা নিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম একটা ভর্তা বানিয়েছি, এত আমি আমার শ্বশুর খেয়ে বলছে কী শাক মা, এটা এত মজা ছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আসার মধ্যে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।